এক প্রকারের আলু ভাজি খাতি খাতি মুখটা কেমন যেন ফ্যাসফেসে হয়ে গেছে, তাই না? তাই আমি অন্য রকম একটু আলু ভাজা নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অসাধারণ একটা আলু ভাজা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন বাসায়। খুবই নর্মালভাবে, খুবই সিম্পলভাবে তৈরি করেছি। একটা ডিম আর কয়টা আলু আর একটু বেশি রসুন দিয়েছি। তো যাই হোক, আর এই যে এখানে প্রেমফল নিয়ে নিয়েছি, শুকনো মরিচ আর গোটা গোলমরিচ আর জিরা। আর এখানে এই যে আলু গোল গোল করে কেটে নিয়েছি, এইভাবে কেটে নেবেন। আর 2-3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই যে কড়াইতে দিয়ে দিলাম আমি প্রেমফল আর হচ্ছে শুকনো মরিচ, ভালো করে ঠেলে নেব। টেলে তারপরে একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো জিরা। আর একটু টেলে হয়ে গেলে আবার এই যে গুঁড়ামরিচ গোলমরিচ দিয়ে দিলাম। এখন এগুলো সবগুলো পাটায় এই যে রেখে দিলাম, এগুলো আমি বেটে নেব। আধ ভাঙা করলেই হবে, বেশি গুঁড়া গুঁড়া না করলেও হবে। এই যে আমার গুঁড়া করা হয়ে গেছে, এইভাবে গুঁড়া করে নেবেন। আর এই তেল দিয়ে দিলাম, এখন হচ্ছে 2টা ফোড়ন দিয়ে দিলাম শুকনো মরিচের, আর একটু জিরা দিয়ে দিলাম। শুকনো মরিচ আর জিরার ফোড়ন দিলে কিন্তু খুব একটা ঘ্রাণ বেরোয়, ভালো লাগে। আর এই যে বেশি করে রসুন দিয়েছি, রসুনটাও তো ভালো লাগে। বেশি করে রসুন দিলে আমার কাছে খুবই ভালো লাগে, গন্ধটাও ভালো লাগে, তাই একটু বেশি করে রসুন দিয়ে দিলাম আলুর মতো গোল গোল করে কেটে। আর এই যে আলুটাও দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। আর এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে লবণ, একটু হলুদ গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। জিরার গুঁড়া দিয়েছিলাম, জিরার গুঁড়া দেওয়ার প্রয়োজন না, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু মরিচ মরিচ ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আর মাঝে মাঝে আমার একটু আঞ্চলিক ভাষার কথা বলে ফেলি, কেউ কিছু মনে করবেন না। আসলে গ্রামের মেয়ে, গ্রামের কথা না বলতে পারলে আমার পেটের মধ্যে কেমন যেন ব্যথা করে, তাই একটু গ্রামের কথা বলে ফেলি। আর এই যে আলু ভাজাটার যে পানি কষানোর পানি দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গেল। আমি এই যে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে মাঝখানে একটু জায়গা করে ডিম ভেঙে দিলাম। এই ডিমটা ভালো করে মিশিয়ে নেব আলুর মধ্যে। মিশিয়ে নিলে সুন্দর একটা কালার চলে আসবে। এই দেখেন মিশে গেছে একদম, ডিমটা একদম আলুর সাথে মিশে গেছে। এই পর্যায়ে আমি হচ্ছে আস্তে আস্তে মশলা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করার পরে, যে মশলাটা আমি শিলপাটায় গুঁড়ো করছিলাম এটা সবগুলো ঢেলে দেবো। হ্যাঁ, এই আসলে এই মশলাতেই বেশি স্বাদ। আলু ভাজার যে একটা ঘ্রাণ, একটা মাংস মাংস একটা ফ্লেভার আসে এই হচ্ছে ভাজার জন্য। আলু ভাজাটা খুবই ভালো লাগে এই ভাজিটার জন্য, মানে মশলা ভাজিটার জন্য। তো এই যে আমার আলু ভাজা রেডি। এইভাবে আলু ভেজে নিতে পারেন ভাত দিয়ে বা রুটি দিয়ে, যেটা দিয়ে খেতে চান খেতে পারেন, খুবই ভালো লাগে যেটা দিয়েই খাবেন না কেন। তো আমি আজকে ভাত দিয়ে খাবো, খুবই ভালো লাগে ভাত দিয়ে খাইতে। আমি যে কিছু ভাত নিয়ে নিলাম, অল্প কিছু 1 চামচের মতো ভাত নিলাম আর কি। আর এই যে আলু ভাজি একটু নিয়ে নিলাম, খুবই খুবই মজা হয়েছিল, ঝাল ঝাল একটা আর হচ্ছে মাংস মাংস একটা ফ্লেভার, খুবই টেস্ট হয়েছিল। এই দেখেন আমি খাচ্ছি, অনেক অনেক মজা হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।